সঙ্গে প্রেম করেছিল সেই তাকে আজ মেরে ফেললো। আমিও তোর সামনে অনেক হাত জোড় করেছিলাম, তারপরেও তুই আমাকে ছাড়িসনি, তাই আমিও তোকে মেরে ফেলবো। সময়টা ছিল বর্ষাকালের এক অমাবস্যা রাতের। বিক্রম নামের এই যুবক আসলে আজ শহর থেকে তার গ্রামে ফিরছিল। এই হলো গ্রামের পরিস্থিতি। একটু রাত্রি হলে আর কোনো কিছু পাওয়া যায় না, একটু আলো পর্যন্ত নেই। শহরে কত সুন্দর সব সময় যানবাহন পাওয়া যায়, আর আলোর তো কোনো কমতিই নেই। আসলে বিক্রম শহর থেকে আসার কারণে গ্রামে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু শহর গ্রামের থেকে বেশি উন্নতি। কি জন্য যে রাতের ট্রেনটা ধরেছিলাম, আগে জানলে সকালের ট্রেনটা ধরতাম, তাহলে তো অসুবিধা হতো না। এতটা রাত্রি হলো এখনো ছেলেটা আসলো না, কি ব্যাপার বলো তো? চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে। সেসব তো ঠিক আছে, কিন্তু ছেলেটা কেন রাত্রের ট্রেন ধরতে গেল? তুমি তো জানো সেই পুরনো দিঘির কথা। আহা, তুমি চিন্তা করো না, ও ঠিক মতো বাড়িতে পৌঁছে যাবে। এখন মোটামুটি 9টা বাজে, 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু পুরনো দিঘিটা কিভাবে পার করি? কি ব্যাপার, সবার এত পুরনো দিঘি নিয়ে চিন্তা কেন? আসলে পুরনো দিঘি হলো আজ থেকে 10 বছর আগে ঘটে যাওয়া একটি কাহিনী। সোনালি, তুমি তো জানো তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। তাছাড়া বলো তো, আমরা কবে বিয়ে করছি? তুমি তো জানো আমার বাড়ির থেকে রাজি হচ্ছে না। তুমি তাড়াতাড়ি কিছু একটা কাজ শুরু করো, না হলে যে আমার বাড়ির থেকে রাজি হবে না। আরে সোনালি, তুমি তো জানো আমি চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে। আসলে এই গ্রামের এক প্রান্তে বাড়ি অমিতের, আরেক প্রান্তে সোনালির। তারা দুজন গত 2 বছর থেকে প্রেম করছে, কিন্তু সোনালির বাড়ির লোক এতে একদমই অমত। দেখ মা, তোকে আবারও বলছি, ওই ছেলের সঙ্গে তুই একদম মেলামেশা করিস না। ওই ছেলেটা খুব বাজে। এসব কিছু বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দে। বাবা, তুমি শুধু শুধু অমিতের নামে বদনাম করো না। অমিত ছেলেটা অনেক ভালো। সোনালির বাবা সোনালিকে বোঝাচ্ছে যাতে ছেলেটার সঙ্গে মেলামেশা না করে। একদিন সোনালি দিঘিতে জল আনতে যায়, হঠাৎ সোনালি চমকে যায়। কাকুলি, তুমি তো জানো আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি কবে আমার সঙ্গে বিয়ে করবে? এটা কি দেখলো? এটা দেখার পর সোনালির মাথা পুরো ঘুরে যায়, তার মাথা পুরো খারাপ হয়ে যায়। আসলে অমিত, সোনালি আর কাকুলি দুজনের সঙ্গে প্রেম করছে। তার মানে এটাই যে অমিত সত্যি একটি বাজে ছেলে, আর সোনালির বাবা তাহলে ঠিকই বলতো। অমিত, এটা কি করছো তুমি? তুমি এইরকম? আমি জানতাম না, বাবা ঠিকই বলতো। না না সোনালি, তুমি যেটা দেখছো সেটা না, তুমি ভুল বুঝছো। ভুল? কি ভুল দেখেছি আমি? নিজের কানে শুনলাম তুমি বিয়ের কথা বলছো। তাছাড়া এই দিঘির পাড়ে তুমি এই মেয়েটার সঙ্গে কি করছো আমি সব বুঝতে পেরেছি। ও, সব বুঝতে পেরেছিস? তাহলে তো তোকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। এই কাকলি, তুমি বাড়ি ফিরে যাও। আমি জানি এটা জানার পর তুমি আমার সঙ্গে আর প্রেম করবে না, কিন্তু এখানে থাকলে আমি তোমাকেও মেরে ফেলবো। এরপর কাকুলি ভয়ে কিছু বলতে না পারায় সেখান থেকে চলে যায়। অন্যদিকে অমিত সোনালীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ছি ছি অমিত, তুমি এরকম? আমি জানলে কোনোদিনই তোমার সঙ্গে প্রেম করতাম না।
আর কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে প্রেম করার, কারণ আজকে আমি তোকে মেরে ফেলবো। আর তা না হলে কোনো মেয়ে আর আমার সঙ্গে প্রেম করবে না। তুই সবাইকে বলে দিবি আমার এই দুর্নীতির কথা, তাই তোকে আমি মেরে ফেলবো। এরপর অমিত সোনালীর ওপর ঝাঁপিয়ে পড়ে আর সোনালীকে কিছুক্ষণের মধ্যেই গলা টিপে মুখ চিপে ধরে নিঃস্ব করে দেয়। এই সরল একটি মেয়ের কি দোষ ছিল যে মন প্রাণ দিয়ে কারো সঙ্গে প্রেম করেছিল, আর যার সঙ্গে প্রেম করেছিল সেই তাকে আজ মেরে ফেললো? তাহলে এ কেমন ভালোবাসা? সব চিন্তা দূর হলো, এখন শুধু কাকুলিকে ভয় দেখানোর পালা, যাতে কাউকে কিছু না বলে, আর যদি বলে তাহলে ওকেও মেরে ফেলবো। এরপর অমিত কাকুলিকেও ভয় দেখায় যে আমি সোনালীর মতন তোকেও মেরে ফেলবো যদি এসব কথা কেউ জানতে পারে। কাকুলিও ভয়ে আর কাউকে কিছু বলে না। একদিন সন্ধ্যাবেলা কাকুলি সেই দিঘির পাড় দিয়ে যাচ্ছিল যেখানে সোনালীকে মারা হয়েছিল। হঠাৎ কাকুলি দেখতে পায় কে যেন দাঁড়িয়ে আছে। এটা কি? এই সন্ধ্যাবেলা কেন আসতে গেলাম এইদিকে? এসে তো দেখি বিপদে পড়ে গেলাম, এখন আমার ভয় করছে। তোকে আমি মারতাম না, কিন্তু তুই সব জানার পরেও কাউকে কিছু বলিসনি, সেই জন্য তোকে মেরেছি। এরপর অমিতের পালা। কাকুলি হাত থেকে গেল, সোনালীকে মেরে ফেললাম, এখন যে কার সঙ্গে প্রেম করি? আরে গ্রামের উত্তর দিকে তো নেশা নামে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে শুনতেও মোটামুটি ভালোই, ওই মেয়েটাকেই পটাবো। এসব কথা বলতে বলতে অমিত যাচ্ছিল সেই দিঘির পাড় দিয়ে। তখন হঠাৎ অমিতের মনে হয় কে যেন তার পিছু নিয়েছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। দূর, মনে হয় আমার মাথাটা পুরো গেছে। এরপর অমিত হঠাৎ দেখে তার সামনে সোনালীর ভূত। সেটা দেখে অমিত চমকে যায়। এ কি সোনালী, তুমি? আমাকে মেরো না, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। সেদিন আমিও তোর সামনে অনেক হাত জোর করেছিলাম, তারপরেও তুই আমাকে ছাড়িসনি, তাই আমিও তোকে মেরে ফেলবো। এরপর সোনালী এক মুহূর্তের মধ্যে অমিতকেও মেরে ফেলে। এরপর থেকেই ওই দিঘির পাড় দিয়ে যদি কোনো ছেলে যাতায়াত করে তাহলে সোনালীর মনে হয় সেও অমিতের মতনই এক ছেলে, যে হয়তো মেয়েদের সঙ্গে এরকম প্রতারণা করে। তাই কোনো ছেলেকে সে ভালো চোখে দেখতো না আর সবাইকে মেরে ফেলতো। আরে দিঘির পাড়টা তো এসেই গেল, যা কপালে আছে তাই হবে। কি বিক্রম, কোথায় যাচ্ছিস রাতের বেলা, তাও কি না দিঘির পাড় দিয়ে? কি করে ভাবলি যে আমি তোকে ছেড়ে দিব? কে সোনালী? দেখো সোনালী, আমি মানছি তোমার সঙ্গে যা হয়েছে ভুল, কিন্তু তার মানে এই নয় তুমি সমস্ত ছেলেকে মেরে ফেলবে। এত কথা আমি শুনতে চাই না, আমার চোখে সব ছেলেরাই একইভাবে দোষী, তাই আমি তোকে মেরে ফেলবো। না সোনালী, এরকমটা করো না, তুমি ভালো করেই জানো আমি একজন ভালো ছেলে, তুমি এরকমটা করতে পারো না। এরপর সোনালী বিক্রমের দিকে এগিয়ে যায়। আস্তে আস্তে মনে হচ্ছে এবার বিক্রমকেও মেরে ফেলবে। যেই না সোনালী একটা হাত বিক্রমের ওপর তুলতে গেল, হঠাৎ পিছন থেকে আসলো এক আওয়াজ।
পেতনি কোথাকার, যা যা বলছি, না হলে কিন্তু তোকে পুরে ছারখার করে দিব। এ কি, বিক্রমের মা হাতে হারিকেন নিয়ে, মনে হচ্ছে আগুন দেখে সোনালীর ভূত ভয় পেয়েছে, যার কারণে সোনালী সেখান থেকে উধাও হয়ে যায়। মা, তুমি এসেছো সত্যি? তুমি আজ না আসলে কি যে হতো আমার সঙ্গে। এরপর বিক্রম আর তার মা বাড়ির দিকে ফিরে যায়। তাদের আর কোনো ক্ষতি সোনালী করতে পারে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।